নমস্কার, মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখানে দেখো কি কি শাক নিয়েছি। এই দেখো, দাঁড়া দেখাচ্ছি। এগুলো বলো তো কী শাক? এগুলো হলো আলু শাক। আমাকে পাশের বাড়ির কাকে দিয়েছে রান্না করার জন্য, যে মাম্পি আলু শাক নাও। আলু শাক আমার কাছে খুব খুব ভালো লাগে। তো আলু শাক আর কয়েকটা গাছে বাড়িতে লাগানো ডাঁটা শাক, তোর কয়েকটা ডাঁটা শাক আছে। আর বাড়িতেই দেখো পালং শাক হয়েছে, বড় বড় একটা তুলেছি। এই দেখো। তো চলো আজকে পালং শাক 12 মিশালি শাক রান্না করব। চলো ধুয়ে নিয়ে এসে কেটে নিই। শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। তো চলো বসানো যাক। কড়াইটা আমার একদম গরম হয়ে গেছে। অন্যান্য সবজি রান্না করেছি না, তাই লাল হয়ে গেছে। যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিব। শুকনো লঙ্কা দিব, তারপরে কালো জিরা দিব, তারপরে রসুন দিলাম। নাড়াচাড়া করে কেটে রেখেছি বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করব। লবণ দিব আর এক ফোঁটা হলুদ দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আমি শাকগুলা ছেড়ে দিই। আর তেল বেশি দিব না, যতটুকু দিচ্ছি অতটুকুই হয়ে যাবে। তো দেখো ধুয়ে রেখেছি শাকগুলো, সেই শাকগুলো দিয়ে দিই। এখানে আলু শাক, এটা দুই একটা ডাঁটা শাক আছে, আর একটুখানি একটা পালং শাক আছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। তারপর আমি একটু ঢেকে দিই। খুলে দেখি কতটুকু কি হয়েছে। দেখো ভেজে গেছে। শাকেতে একটু জল বেরোয়, তো আমি একটু কি দিয়ে দেবো, একটু জিনিস দেবো। তোমরা জানোই সবাই, শব্দটা যে হচ্ছে আর হবে না। একটুখানি আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে না শাকটা আরও ভালো হবে। সব শাকে দিতে হবে না, যেগুলো একটু জল দেওয়া শাকগুলো জল বেরোয়, সেগুলো শাকে দিলে পরে ভালো হবে। এই দেখো একদম। চলো এখন শাকটা নামিয়ে নিই। দেখো আমার শাকটা একদম রেডি। দেখো কমপ্লিট শাকটা। এইভাবে তোমরা বানাবো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।